সচিবালয়ে আগুনের প্রাথমিক তদন্ত রিপোর্ট আজ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর। অস্থায়ী পাস নিয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আজ থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা। এছাড়া সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হবে আজ। রবিবার দুপুরে সচিবালয়ের প্রধান ফটকে সাংবাদিকদের সাথে কথা বলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। জানান, বিগত সময়ে ৩,০০০-এরও বেশি অ্যাক্রেডিটেশন কার্ড দেয়া হয়েছে, যাদের অনেকেই সাংবাদিক নন। তাই আগের সকল কার্ড বাতিল করে স্বল্প সংখ্যক সাংবাদিককে নতুন করে স্থায়ী কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া রবিবার বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে ব্রিফিংয়ে তার প্রেস সচিব শফিকুল আলম জানান, তদন্তের কাজ চলছে। তদন্তের স্বার্থে যাবতীয় আলামত সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনে কিছু আলামত দেশের বাইরে পাঠিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হবে। সৈকত শহর কক্সবাজারে এখন দেশি বিদেশি পর্যটকদের ঢল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ সৈকত দিনভর মুখর থাকছে লাখো পর্যটকের পদভারে। পর্যটকদের বিনোদনে বিশেষ সুবিধা দিয়েছে দেশের একমাত্র সি অ্যাকোয়ারিয়াম রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড কর্তৃপক্ষ। মর্শিদুর রহমান খোকনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সমুদ্রের ঢেউ, সূর্যাস্তের দৃশ্য, দীর্ঘ মেরিন ড্রাইভ, হিমছড়ি ঝর্ণা আর পাহাড়ের চূড়ায় সাগরের বিশালতা দেখার আশায় দেশ বিদেশের অনেক পর্যটকের ভিড় এখন কক্সবাজারে। সাগরতলের অদেখা জগৎ ও সামুদ্রিক জীববৈচিত্র্য সম্পর্কে জানতে পর্যটকরা ছুটে যান শহরের ঝাউতলায় অবস্থিত রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড সি অ্যাকোয়ারিয়ামে। সেখানে ২ শতাধিকের বেশি বিভিন্ন প্রজাতির জীবন্ত সামুদ্রিক প্রাণীর সমাহার। যোগ হয়েছে মিঠা ও লোনাপানির বিচিত্র প্রজাতির মাছ ও নয়নাভিরাম সৌন্দর্যের ছোঁয়া। ওখানে বিভিন্ন জলজ প্রাণী আছে, মাছ আছে, দেখবো। আমি নতুন নতুন জিনিস সম্পর্কে জানতে পারবো, সাগরের তলদেশে কি আছে, রহস্য। ফেসবুকে দেখে এসেছি, কিন্তু অনেক ভালো লেগেছে, বাস্তবে দেখে খুবই সুন্দর। কিছু শিখতে পারে, কিছু জানতে পারে, কারণ এমন এমন কিছু ফিশ আছে যে ফিশগুলোর নাম আসলে আমরা নিজেরাও জানি না। সামুদ্রিক মাছ, নদীর মাছ, অনেক দেশি মাছ, বিদেশি মাছ, নানা প্রজাতির মাছ দেখতে পাইছি। সামুদ্রিক সম্পদ ও পরিবেশ বিষয়ক জ্ঞান ছড়িয়ে দিতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সৈকতের সুগন্ধা পয়েন্টে ফ্রি লটারি সিস্টেম চালু করা হয়েছে। জিতলেই ফ্রিতে অ্যাকোয়ারিয়াম দেখা ও গবেষণা করতে পারবেন পর্যটকরা। রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে লটারি দেওয়া হয়েছে, আমি বিজয়ী হয়েছি। আমরা ঘুরে দেখব, খুব ভালো লাগতেছে। রেডিয়ান্ট ফিশে সাগরতলের রহস্য, 220 প্রজাতির মাছ তারা দেখতে পারবে। দেখার সাথে সাথে ওখানে মাছকে ফিটার দিয়ে খাওয়াতে পারবেন, অথবা ফুড মেসেজও করতে পারবেন, ডক্টর ফিশ মেসেজ। বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা আছে। ভ্রমণ পিপাসু পর্যটকদের বিনোদনের কথা মাথায় রেখে জেলা প্রশাসন নতুন নতুন পর্যটন স্পট তৈরির কথা জানান প্রশাসনের এই কর্মকর্তা। বেসরকারিভাবে কিছু উদ্যোক্তা তারা কিছু বিনোদনের ব্যবস্থা করেছেন, সেগুলো আছে। এর বাইরে জেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন প্যারাসেলিং, বিচ বাইক রাইডিং, জেট স্কি, এইসব সার্ভিসগুলো আছে। জেলা প্রশাসন এর বাইরেও পর্যটকদের এখানে বিনোদনের জন্য আরও নানান ধরনের অ্যাক্টিভিটি কিভাবে ইন্ট্রোডিউস করা যায়। ব্যক্তি উদ্যোগে আরও বিনোদন স্পট গড়ে তুলে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করা গেলে প্রতি বছর কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব মনে করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এখনো অস্থির বৈদেশিক মুদ্রার বাজার। গতকালও রাজধানীর খোলা বাজারে মার্কিন ডলার বিক্রি হয়েছে 127 টাকায়। মার্কিন ডলারের দামে অস্থিরতার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর একচেটিয়া সিন্ডিকেটকে দায়ী করছে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন। যদিও ব্যাংকারদের দাবি, বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া দামই ডলার কিনছেন তারা। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। কিছুতেই বাগে আসছে না মার্কিন ডলারের বাজার। মাঝখানে দাম কিছুদিন স্থিতিশীল থাকলেও হঠাৎ দর ছাড়াই 127 টাকার ঘর। এই খবরে কেন্দ্রীয় ব্যাংক রেমিট্যান্সের ডলার 123 টাকার মধ্যে কেনার সিদ্ধান্ত দেয় দর বাড়েনি নতুন করে। মানি চেঞ্জারগুলো দাম কমেছে দাবি করলেও বেশিরভাগ এক্সচেঞ্জেই রবিবারও ডলার মেলেনি 127 টাকার কমে। শক্তিশালী রেমিট্যান্স প্রবাহের মধ্যেও বৈদেশিক মুদ্রার বাজারে এই অস্থিরতার জন্য ব্যাংকের সিন্ডিকেটকেই দায়ী করছে মানি চেঞ্জারগুলোর মালিকদের সংগঠন এমসিএবি। করোনার সময় একটা ব্যাংক 7,000-8,000 কোটি টাকা করে ব্যবসা করছে একটা সেক্টর থেকে, এই বৈদেশিক মুদ্রার সেক্টর থেকে। ওরা সেই সুযোগটাই আবার নিতে চেয়েছিল, ইট সিমস টু মি। এবং
যে তাতে আমি 100% নিশ্চিত যে ব্যাংকাররাই একটা সিন্ডিকেটের মাধ্যমে এই কাজটা তারা করতে চেয়েছিল। নাহলে তো 28 টাকার থেকে 25 টাকা 26 টাকায় নেমে আসার কথা না, এবং এত ডলারের দাম হওয়ার কথাও না। তবে ব্যাংকারদের দাবি কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া দরেই ডলার কেনাতে সহনীয় হতে শুরু করেছে দাম। আমাদের রেমিটেন্স ফ্লো বাড়ছে, পাশাপাশি যে কারণে ডলারের উপর বেশি চাপ পড়ে সেটা হলো ইম্পোর্ট পেমেন্ট দেওয়া। এক্সপোর্ট প্রসিডস যেগুলো সেগুলো থেকে আমাদের মেজর ইম্পোর্ট পেমেন্ট দেওয়া সম্ভব হয়েছে এবং এখনও ওইভাবে চলছে, যার কারণে বাজার থেকে বেশি দাম দিয়ে যে প্রতিযোগিতা আমাকে ডলার কিনতে হবে এই প্রয়োজনটা পড়ে নাই। বাই দিস টাইম আমাদের আবার কিছু এই যে ওবিও লায়াবিলিটি অ্যাডজাস্ট হয়েছে, ওখানে আমরা ডলার পেয়েছি। এইসব কারণে আমরা বেশি দাম দিয়ে ডলার কেনার প্রয়োজন পড়ে নাই, আমরা ডলারের কোনো চাপ বোধ করছি না। এবং বাংলাদেশ ব্যাংকও মাঝপথে যে একটু দাম বাড়তি বেচা কিনা হয়েছে, 13টা ব্যাংকে আপনারা দেখেছেন, সতর্ক করেছেন, আমরা আলহামদুলিল্লাহ ওই 13টার মধ্যে নেই। রপ্তানি আয় ও রেমিট্যান্সের প্রবাহ বাড়তে থাকায় কয়েকদিনের মধ্যেই ডলারের দাম কমার আভাস দিলেন ব্যাংকাররা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।